আজকে পুরোনো দিনের কথা আহ, আর ভাবতেও ইচ্ছে করে না, ভাবিও না। কারণ আমার ওই ফেলে আসা বীভৎস দিনগুলোর শেষ। আমার ছেলের অসাধারণ আর্ট ওয়ার্ক আমাকে নতুন জীবন দিয়েছে। আমি নতুনভাবে বাঁচতে শিখেছি। আমার শরীরে আমার প্রিয় মানুষটির আর্ট ওয়ার্ককে, তাকে জীবন্ত করে নিয়ে আমি সর্বক্ষণ চলতে পারছি। এটা আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া, ভীষণভাবে বড় পাওয়া। তো আজকে আমি বলবো যে এখন তো আমি শুনেছি যে এই আর্ট তো বহু যুগ আগে থাকতে চলে আসছে, মানুষ করতেন এই আর্ট। হয়তো কেউ বলতেন উল্কি করা, কেউ হয়তো বলতেন দেহচিত্রণ ইত্যাদি অনেক নামে অভিহিত করতেই পারেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, টেকনোলজি উন্নতির সঙ্গে সঙ্গে আগে যেরকম ওটি অনেক বিভৎস ব্যথার একটা ব্যাপার ছিল, কারণ তখন তো অত সূক্ষ্ম কারিগরি ছিল না, টেকনোলজি অত ভালো ছিল না। এখন সমস্ত জিনিসের সঙ্গে সঙ্গে এই ওয়ার্কের যে প্রয়োজনীয় যন্ত্র বা যে নিডলসগুলো অনেক সূক্ষ্ম হয়েছে, অনেক অনেক এমন হয়েছে যেগুলোতে আরো আরো নিখুঁতভাবে, আরো ব্যথাহীনভাবে মানুষের শরীরে যাতে এই আর্ট ওয়ার্ক করা যায়, সেইগুলো অনেক ডেভেলপ করেছে। সুতরাং এখন তো বলাই যেতে পারে যে এই শিল্প এখন আমাদের শরীরের শৈল্পিক সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দেবে। আমি বলবো যে আমার মতন অবস্থায় যদি কেউ পড়ে থাকো, তাহলে অবশ্যই শাশ্বতর কাছে এসো, ওর সঙ্গে যোগাযোগ করো। তোমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে, একটা নতুন দিগন্ত খুলে যাবে। পুরনো কথা, পুরনো দুঃস্বপ্নের দিনগুলোর কথা তোমাদের আর মনে থাকবে না। আমি শাশ্বতকে ট্রাস্ট করেছিলাম শাশ্বতর চোখের ভাষায়। শাশ্বত চোখ, সত্যি বলতে কি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, শাশ্বতর চোখ দুটো বড় সত্যি কথা বলে। ওর কথা, ওর শিল্পকর্ম, ওর চিন্তাধারা সবকিছুর একটা রিফ্লেকশন চোখের ওপর দেখেছিলাম। আমার বিশ্বাস হয়েছিল যে ও পারবে। আর আরেকটা দিক তো রয়েছেই, আমার নিজের ছেলে। সুতরাং সেদিক থেকে আমার একটা সন্তানের প্রতি মায়ের যে একটা, যাকে বলে কি বলি, স্নেহ বলি, ভালোবাসা বলি, ও তো আমার নিজের, তাই ওর ওপর বিশ্বাস তো করবই। কিন্তু আমার মনে হয় যে ওর কাছাকাছি গেলে ওর আর্ট, যারা ওর অভিজ্ঞতা লাভ করেছেন, ওর হাতে যারা আর্ট করেছেন, করার সুযোগ পেয়েছেন, তারা আমার সঙ্গে একমত হবেন। আমি মা বলে বলছি না, শাশ্বতর কিন্তু একটা অদ্ভুত আত্মবিশ্বাস আছে। এবং ওই যে বললাম, ওর হাত খুব সুন্দর, খুব সূক্ষ্ম, খুব যত্নে, বিলবতার সঙ্গে ও এই শিল্পকর্মটি সম্পন্ন করে।